जय राम जय गोपी जगवाला यशोदानंदना यशोदानंदना प्रभु यमुना तीरा Hare Krishna Krishna Hare Rama 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 Hare Krishna 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 Hare Hare Rama 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 Hare Krishna 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 Hare Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare Hare Rama Hare Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Rama Hare 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 Rama Hare Krishna
ज्ञानं तिमिरन्धस्य अज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय श्रीमते योगपदकाशामि तिगावे। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरगदाधामदाय नगरग्रामोदारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पाश्चात्यदेशधारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं। श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयंरूपकदामयं ददाति शुभदान्तिकं। नित्यप्रायेषु भद्रेषु नित्यं भगवते सेवया भगवते रिक्तं श्लोके भक्तिर्भवति नष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। সকলে জোরাত করুন আর বলুন আমার পরে পরে ওম নমো ভগবতে বাসুদেবায়, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं। श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शुभदान्तिकं। नित्यप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति नष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামকর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সকলে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। সকলে কৃপা করে মায়াপুরে আসুন। তো আজকে এখানে নামটার কারণ কি বলেন? ওনার বাচ্চা যে মৃত্যু হয়েছে তার জন্য। আপনার খুব ভালো বিষয় হচ্ছে, দেখুন যদিও বিষয়টা আমাদের বোধগম্যতার মধ্যে ছিল, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দ্বিতীয় অধ্যায় শঙ্খযজ্ঞ, সেখানে 13 নম্বর একটি শ্লোক আছে, খুব ভালো করে শুনুন। এই শ্লোকে ভগবান বলছেন দেহস্মিনং যথা দেহে কৌমারং যৌবনং জরা। দেহস্মিনং যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরস্ত্র প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অর্থাৎ এর বাংলা কি? ভগবান বলছেন
দেহের দেহ যেভাবে কোমর যৌবন জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, আমরা ভালো বা খারাপ কাজের জন্য আমাদের ভালো বা খারাপ জায়গায় বা ভালো বা খারাপ জনিতে জন্ম হয়। এখন দেখুন, যে কোনো মৃত্যুই কিন্তু আমাদের কাছে খুবই কষ্টের, খুবই দুঃখের। সেটা বাচ্চারই হোক আর একজন 100 বছরের বুড়োরই হোক, মৃত্যু অবশ্যই সকলের কাছে দুঃখের বা কষ্টের। কিন্তু যখন আমরা জানতে পারবো, এই যে আজকে আমরা সকলে একত্রিত হয়েছি, এর কারণ কি না, কি নাম রেখেছিলে? রোহিণী। রোহিণী মেয়ে ছিল, রোহিণী, ঠিক আছে। তো এই রোহিণী দেহত্যাগের জন্য আমরা কি করেছি, যে আমরা একটু হরিকথার আসর বসিয়েছি। আধা ঘন্টার জন্য হোক কি 1 ঘন্টার জন্য হরিকথার আসর বসিয়েছি। প্রত্যেক বাবা মায়ের উচিত, প্রত্যেক সন্তানেদের উচিত, প্রত্যেক আত্মীয় বর্গের উচিত, এটা শুধু তোমাদের নয়, প্রত্যেকের উচিত যে একে অপরকে যাতে ভগবানের কাছে ফিরে যায় সেই জন্য সাহায্য করা। প্রত্যেকের উচিত। যেমন সাধারণ কথায় বলে বাবা মায়ের ঋণ নাকি সারা জীবন কি করা যায় না, শোধ করা যায় না, তাই না? লোকে বলে, কিন্তু বাবা মায়ের ঋণ শোধ করা যায় কখন বলেন তো? যখন আপনি বাবা মাকে কৃষ্ণ ভক্ত করবেন। তার ফলে কি হবে, বাবা মা মৃত্যুর পরে আর এই জগতে ফিরে আসবে না, ঠিক আছে। সেরকম দেখা গেল যে বাবা মা বেঁচে থাকা অবস্থায় হয়তো সন্তানের মৃত্যু হলো, এটা খুবই দুঃখের, কষ্টের অবশ্যই। কিন্তু যদি আমরা তার সেই মৃত্যুটাকে শোক হিসাবে পালন করার সত্ত্বেও আমরা যদি কৃষ্ণ ভক্তি করার চেষ্টা করি বা তার জন্য কৃষ্ণ সম্পর্কিত কোনো কাজ করি, তাহলে কি হবে না, সে মুক্তি লাভ করে ভগবানের ধামে পৌঁছে যাবে। চিন্তা করেন, সেটা ভালো হবে না তার জন্য শোক করে, তার জন্য কান্নাকাটি, প্রচুর কিছু করে, তার জন্য মন খারাপ করে, তার সেই যাতায়াতের পথটা পিচ্ছিল করে দিয়ে তাকে গড়িয়ে আবার নরকগামী করে আবার কোনো না কোনো মায়ের গর্ভে স্থান দেয়া বুদ্ধিমানের কাজ হবে। বুঝতে হবে, মৃত্যু অবশ্যই কষ্টের, দুঃখের, অবশ্যই যেটা হচ্ছে এটা অবশ্যই কষ্টের, দুঃখের। কিন্তু এই যে একটা গুরুতর সিদ্ধান্ত, এই যে একটা গুরুতর সিদ্ধান্ত যে আমরা তার স্মৃতির বা আমরা তার আত্মার শান্তি উপলক্ষে আমরা কি করব, কৃষ্ণ ভক্তি করব। একটা সুন্দর গল্প আছে, আমি বলি শোনেন, যে আপনারা এই যে কাজটা করলেন, এই কাজটা কেন মহৎ কাজ। বাবু, আমরা তো এমন কিছু করতে পারি, 20 টাকার একটা মালা জেনেছি, তাও এখান সেখান থেকে কাছ থেকে করে, আর ঘরেতে ভক্তরা এসছে, হয়তো একটু ফল কুচো বা মিষ্টি দিয়েছে, আমি জানি না, যাব। আর এই তো ছোট ঘর, এখানে তো কত আর ভক্ত ধরবে। দেখুন, শাস্ত্র বলছে যে ভারতবর্ষে তখন একটি নদী প্রবাহিত হতো, তার নাম হচ্ছে তুঙ্গভদ্রা। তো এই তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন। ভালো করে গল্পটা শুনেন, তবে কিন্তু সবাই উপলব্ধি করতে পারবেন। তো এই আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন, সে কি করেছে, এখন দেখুন, সে ব্রাহ্মণ বিবাহ করেছে, তার স্ত্রী রয়েছে। সব বিবাহিত স্বামী স্ত্রী চায় তাদের বাচ্চা কাচ্চা হোক, হ্যাঁ। তো সেই ব্রাহ্মণও চেয়েছে যে আমার বাচ্চা কাচ্চা হোক। এখন কোনো কারণবশত অনেক বছর হয়ে যাওয়ার পরেও সেই ব্রাহ্মণীর কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সে ব্রাহ্মণ মনের দুঃখে তার স্ত্রীকে বলে যে আমি গৃহত্যাগ করব, আমি সংসার ধর্মে ঢুকলাম, একটাও বাচ্চা কাচ্চা কিছু আমাদের হলো না, বড় কষ্টের, বলে গৃহত্যাগ করে সে ওই তুঙ্গভদ্রা নদীতে ঝাঁপ দিয়ে নিজের দেহত্যাগ করতে চেয়েছে। ওই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মরে যাবে। যখন ঝাঁপ দিতে যাচ্ছে, তখন একজন সাধু ওই পথ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই সাধু তাকে বাধা দিয়েছে, দাঁড়াও দাঁড়াও, কি করছো, কি করছো, তুমি কেন জলে ঝাঁপ দিচ্ছ? তখন সে সাধু বাবার কাছে সব সত্যি কথা বলে, সাধু বাবা,
আমার মনে বড় দুঃখ, আমি এই জীবন আর রাখতে চাই না, কেননা আমি বিয়ে থা করেছি এত বছর, আমার স্ত্রীকে একটা সন্তান দিতে পারছি না। হ্যাঁ, বা আমার স্ত্রী সন্তান ধারণ করতে পারছে না, যাই হোক, এটা আমার একটা মনের বড় দুঃখ কষ্ট। তখন সে সাধু বললো, চিন্তা করো না, আমি তোমাকে সন্তান পাওয়ার একটা রাস্তা বলে দিচ্ছি। কি রাস্তা? না, সে সাধু অনেক যোগী বাবা ছিল, সে কিছু মন্ত্র পড়ে একটা ফল তাতে মন্ত্রপুত করে দিল, দিয়ে বলল এই ফলটা তুমি বাড়ি থেকে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, আর খাইয়ে দিলেই তোমার স্ত্রী তার পরের মাস থেকেই গর্ভবতী হয়ে যাবে। তারপরে যেমন বাচ্চা জন্ম দেয়, 10 মাস 10 দিন পরে বাচ্চার জন্ম হয়। তো সে ব্রাহ্মণ আত্মদেব বাড়িতে এসে যে ফলটা নিয়ে খুব আনন্দের সঙ্গে এসে তার স্ত্রীকে বলছে, কই গো, এখানে শোনো, আমি সাধু বাবার কাছ থেকে একটা ফল পেয়েছি, এই ফলটা তুমি খেলে তুমি গর্ভবতী হয়ে যাবে। তার স্ত্রী একটু মডার্ন ছিল, সে বলে, "ধুর, ছেলে পুলে হয় না, বেশ ভালোই হয়েছে, ছেলে পেটে এলে পেটটা এরকম বড় হয়ে যায়, ভরি হয়ে যায়, কত সমস্যা। হ্যাঁ, ভাল লাগে না, যেখানে রাস্তায় বেরোবো সে যেন মনে হচ্ছে চলন্ত একটা পিপেলি এমনি করে হাঁটছি, ভালো লাগে না, পেটটা বুকটা হেন তেন, শরীরের অনেক সমস্যা হয় বাচ্চা পেটে এলে।" তখন তিনি ভাবছে, না না, এটা আমি খাবো না, তবে আমার বোন আমাদের বাড়িতে আছে, সেও তো খুব গরিব, এই ফলটা আমি বরঞ্চ কি করি, আমার বোনের সঙ্গে একটা চুক্তি করি, যে বোন, তোকে আমি কিছু পয়সা করি দেবো, তুই গর্ভবতী আছিস, তো বোনের পেটে বাচ্চা ছিল, তুই গর্ভবতী আছিস, তোর বাচ্চা হলে তুই আমাকে দিয়ে দিবি, পয়সা নিয়ে তুই কেটে বলবি, আর এই ফলটা আমাদের ঘরে যে গরুটা আছে গরুটায় খাই, যা চলে যা। সেই গরু গর্ভবতী হবে, বাছুর হবে, অসুবিধা কি আছে। বলে সে কি করেছে, তার স্ত্রী যে ফলটা সাধু বাবা তাকে খেতে দিয়েছে, সে সেই ফলটা নিয়ে গিয়ে বাড়িতে গোমাতাকে খাইয়ে দিয়েছে। তা কি হবে এবার, গরুটা গরুটা গর্ভবতী হয়েছে, বোনের সঙ্গে চুক্তি করেছে, দেখ বোন, তোকে টাকা দেবো, তোর বাচ্চা হলে তুই আমাকে দিবি, টাকা নিবি, কেটে পড়বি। বোন গরিব, বলে, ঠিক আছে দিদি, তাই হবে, আমি তোমার ছেলেকে দেখতে পাবো দিদির বাড়ি এলে। তো যথারীতি গরুটা গর্ভবতী হয়েছে, বোন তো গর্ভবতী আছে। এক সময় আসলো, বোন বাচ্চা দিল, সেই বাচ্চা কথা অনুযায়ী টাকা দিয়ে পাল্টাপাল্টি হয়ে গেল, হয়েছে। গরু এবার বাচ্চা দেবে, গরুরও বাচ্চা হয়েছে। এখন অবাক কাণ্ড, গরু এমন একটি বাচ্চা প্রসব করেছে যেই বাচ্চাটা মানুষের মতো দেখতে, আর তার কানগুলো গরুর মতো, শুধু কিগুলো গরুর মতো, শুধু কানগুলো গরুর মতো, গোটা শরীরটা মানুষের মতো, বুঝেছে। তখন ভালো, সে কি করলো, বোনের বাচ্চাটা নিজের কাছে রাখলো, আর যে গরুর বাচ্চা যেটা মানুষের মতো হলো তাকেও রাখলো কাছে। কোথায় রাখবো, সেই বাচ্চাটার নাম দিল গোকর্ণ। কি নাম দিল? গো মানে গাভী বা গরু, কর্ণ মানে কান, যেহেতু তার কানটা ছিল গরুর মতো দেখতে, লম্বা মতো যেমন গরুর কান হয়, তাই তার নাম হলো গোকর্ণ। তার ভাইয়ের নাম কি রেখেছিল ঠিক আমার স্মরণে নেই, বলে গেছি, ভাইয়ের একটা নাম ছিল কিছু। তো এখন দুটো ছেলে বড় হচ্ছে। গোকর্ণ ছিল সাধু বাবার মন্তব্যত ফলের সন্তান, তাহলে তার মধ্যে সাধুর গুণ বেড়েছে, সে গীতা ভাগবত অধ্যয়ন করে, ভগবানের সেবা করে, ইত্যাদি ইত্যাদি কাজের মধ্যে থাকে। আর এর যে ছেলেটা, যেটা ওই বোনের ছেলে পাল্টাপাল্টি হয়েছিল, এই ছেলেটা তো মনে মনে খুব হিংসা, মনে মনে খুব রাগ, মানে যেমন নোংরা আচরণ হয় এরম আচরণ করে। এই করতে করতে একদিন কি হলো, ওই আত্মদেব মানে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বয়স হলো, মারা গেছে। বাড়িতে দুই ভাই, বুঝেছ, ছোট ভাই যেটা মাসির ছেলে আর কি, দত্তক নিয়েছিল যাকে, ছোট ভাই, সে কি করে, চতুর্দিকে চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ খুন, মানে যত নোংরা বাজে কাজ সব সে করে, মদ্যপান থেকে আরম্ভ করে অবৈধ স্ত্রী সঙ্গ, নোংরা নোংরা কাজ সব করে।
আর গোকর্ণ যে ছিল সে সারা জীবন গীতা ভাগবত করে, ভগবানের সেবা করে, পূজা করে ইত্যাদি সাধুর মতো কাজ করে। তো দেখলো ভাই এরম নোংরা কাজ করছে, ভাইয়ের সঙ্গে আমি যদি থাকি আমারও 12টা বেজে যাবে, তাই সে কি করলো, হিমালয়ে চলে গেল। ভাই এখন ঘরে একা, তার তো আরো দুটো হাত পা বেড়ে গেল, ঘরে একা, বাধা দেওয়ার কেউ নেই। সে আরো যাচ্ছে তাই নোংরা নোংরা কাজ করলো। সে বাইরে গিয়ে নোংরা মেয়েদের সঙ্গে মিশতে, এখন নোংরা মেয়েগুলোকে বাড়িতে নিয়ে আসছে। ফাঁকে ঝামেলা করতো না, আমার ঘরে চলে আসে, বুঝেছেন, এরম করছে। আর চতুর্দিকে ওই চুরি ডাকাতি করে পয়সা আনতো, আর যেহেতু কাছে পয়সা থাকতো ওই বাইরের নোংরা মেয়েরা আসতো, পয়সা দিতে তো। একদিনের ঘটনা এরকম, ও কি করেছে, 3-4টে এরকম বাজারের বেশ্যা মেয়েকে নিয়ে এসছে, ঘরে রেখেছে, আর কোথাও থেকে ডাকাতি করে অনেক টাকা পয়সা নিয়েছে, সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে। আর ওই 3টে মেয়ে দেখেছে, আরে এর কাছে তো অনেক টাকা, গুছিয়ে গুছিয়ে কোথায় রাখে দেখি, সেটাকে চুরি করে আমরা কেটে পড়ি। তারা তো পয়সার জন্য বিক্রি করছে। তারা কি করেছে, গিয়ে ওই ঘরের মধ্যে যখন সে টাকা গুনছে, পেছন থেকে গিয়ে মুখটা টিপে ধরে তার গলাটা কেটে দিয়েছে, দিয়ে মেরে দিয়েছে, যা মরে যা। বুঝতে পারছেন, মেরে তাকে রান্নাঘরে পুঁতে দিয়ে মাটি চাপা দিয়ে ঘরে যা টাকা পয়সা সোনা দানা ও চুরি করে জড়ো করেছিল, ওই 3টে বেশ্যামি নিয়ে পালিয়ে গেছে। আশেপাশের লোকজন দেখছে কি ব্যাপার, এই ছেলেটা যাই হোক, মদ খাক যাই করুক, অন্তত চোখে তো দেখতে পেতো, মাঝে মধ্যে বেরোতো। আজ 5-7 দিন হয়ে গেল, ঘর থেকে কেউ ঢুকছেও না, বেরোচ্ছেও না, কি ব্যাপার। তাকে তো কি করেছে, মেরে পুঁতে দিয়েছে, বুঝেছেন। এবার দেখুন, অপঘাতে মৃত্যু, খুন করে মৃত্যু, এগুলোর কিন্তু সচরাচর মুক্তি হয় না। কেউ গলায় দড়ি দিয়ে মরে গেল, বিষ খেয়ে মরে গেল, কেউ টেনে নিচে মাথা দিল, বা এরম কিছু আত্মহত্যা যেটাকে বলি, অ্যাকচুয়াল আত্মহত্যা নয়, এটা হচ্ছে দেহের হত্যা। তো এরকম করে বা নোংরা কাজ করে মৃত্যু হলে তাদের কোনোদিন উদ্ধার হয় না। তুমি গয়াতেই যাও আর 50টা বাউন থেকে যতই তুমি বড় বড় শব্দ খাও, উদ্ধার হয় না, বুঝতে পেরেছ। তো এখন এরকম কন্ডিশন যখন, সে তো উদ্ধার পায়নি, প্রচুর কষ্ট, তার আত্মা অতীত চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, কি করে মুক্তি পায়, কি করে মুক্তি পায়, এরম চিন্তা করছে। এখন এই করতে করতে সে তার ভাইকে, মানে দাদা গোকর্ণ, যে হিমালয়ে চলে গেছে ভাইয়ের এই নোংরা, তাকে স্বপ্ন দেওয়ার চেষ্টা করলো। সে বুঝতে পারলো আমাকে যেন বাড়িতে কেউ ডাকছে। বাড়িতে ফিরে সে তার ভাইকে চতুর্দিকে খুঁজলো, খুঁজতে খুঁজতে দেখলো রান্নাঘরের মাটিতে তার ভাইকে পোঁতা আছে, খুঁজে বার করলো, দিয়ে ভাইকে দাহ করালো। সে ভাবলো যখন আমি সাধু সন্ন্যাসী হয়ে গেছি, আর এই বাড়িতে তো কেউ নাই, বাবা মাও নাই, ভাইও নাই, পাকা, এই বাড়িতে 2-4 দিন থাকি, তারপরে আবার হিমালয়ে চলে যাবে। তো তিনি কি করেছেন, একদিন রাত্রে বিছানায় শুয়ে আছেন, হঠাৎ তার ভাইয়ের আত্মা এসে তার কাছে দাঁড়িয়ে কি করছেন, বারবার চিৎকার করে বলছে, দাদা দাদা দাদা, আমাকে বাঁচাও, আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি, আমি কিছুতেই মুক্তি পাচ্ছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে। তো গোকর্ণের ঘুম ভেঙে গেছে, কি হলো, আমার ভাই এরম করছে কেন, তাহলে আমার ভাইয়ের মুক্তি হয়নি। তখন তিনি চিন্তা করলেন যে ভাইকে মুক্তি দিতে হবে। কিভাবে মুক্তি দিতে হবে, যেহেতু ভাই মরে গেছে, ভাইকে কিভাবে মুক্তি দিতে হবে, আমি তো সাধ্য শান্তি করলাম, ভাইয়ের মুক্তি হলো না, আমি এত ব্রাহ্মণ ডেকে খাওয়ালাম, ভাইয়ের মুক্তি হলো না। তখন তিনি চিন্তা করলেন যে ভাগবত কথার আসর, এই যে আজকে আমরা ভগবানের কথার আসর পেতেছি, ভাগবত কথার আসর। তো তিনি কি করলেন, একটা ভাগবত কথার আসর করলেন, গ্রামের সমস্ত লোক সেখানে আসলো ভাগবত কথা শুনতে, বৈষ্ণব ভাগবত কথা বলবো। আর তিনি তার ভাইকে অনুরোধ করলেন, ভাই তুমি কি করো না, একটা কাঁচা বাঁশ আমি পুঁতে দিচ্ছি, ছোট কাঁচা বাঁশ পুঁতে দিচ্ছি, আর বাঁশের গিঁড়ে হয়, জানেন তো, বাঁশের গিঁড়ে হয়, তুমি তার মধ্যে থাকো, তুমি যে মুক্তি পাচ্ছ আমরা কি করে বুঝবো, তাই ভাগবত কথা শুনতে শুনতে বাঁশের একটা করে গিঁট ফাটবে, তুমি মুক্তি পাচ্ছ, বুঝতে পারবে। দিয়ে ভাগবত কথার আসর আরম্ভ হলো, বুঝলেন।
পরপর 7 দিন ধরে ভাগবত কথার আসর হচ্ছে, একদিন আর দিন নয়, 7 দিন। প্রতিদিন ভাগবত কথার আসর শেষ হয়, একটা করে বাঁশের গিট ফটাস করে ফেটে যায়, বুঝেছেন? এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ফেটে ফেটে আর একটা গিট পড়ে আছে। শেষ দিনে যখন ভাগবত কথার আসর শেষ হলো, প্রচুর লোক বসে আছে, সবাই দেখতে পেলো বাঁশটা ফেটে গিয়ে তার ভেতর থেকে তার ভাইয়ের আত্মা বেরোলো। আর সেই আত্মাকে নিয়ে যাওয়ার জন্য গোলক বৃন্দাবন থেকে রথ আসলো। রথ এসে তাকে রথে চাপিয়ে চামর ময়ূর পাখা দিয়ে হাওয়া করতে করতে নিয়ে চলে গেল ভগবানের কাছে। সবাই প্রশ্ন করলো, এটা কি করে হয়? সারা জীবন মদ খেলো, নোংরা মেয়েদের সঙ্গে করলো, বাজে কাজ করলো, চুরি ডাকাতি রাহাজানি নোংরা কাজ সব করলো। ও তো ভগবানের কাছে যাওয়ার কথা না, তো নরকে যাওয়ার কথা। তাহলে ভগবানের কাছে গেল কি করে? কি করে গেল না? বললো কি যে এই যে ভাগবত কথার আসর বসানো হয়েছে, ভগবানের কথা, আমার ভাই, তিনি বললেন, গোকর্ণ বললেন সবাইকে, আমার ভাই মন প্রাণ হৃদয় দিয়ে ভগবানের কথা শুনেছে, তাই তাকে নিয়ে যাওয়ার জন্য গোলক বৃন্দাবন থেকে রথ এসেছে। সে গোলক বৃন্দাবন চলে গেল। এখন আপনারা সবাই একজন একজন করে ড্রেনের পাশ দিয়ে ফাঁকা রাস্তায় গিয়ে দেখুন তো যে আপনাদের জন্য কটা রথ এসেছে। এসছে একটাও? কেন কেন আসেনি? না আপনারা মন প্রাণ হৃদয় দিয়ে শোনেননি। গ্রামের লোকে বললো আমরা তো সারা জীবন চুরি করিনি, ডাকাতি করিনি, কেন আমাদের জন্য ধরেন না, ভাইয়ের জন্য বলো। তোমরা মন প্রাণ হৃদয় দিয়ে শোনোনি, তোমরা মন প্রাণ হৃদয় দিয়ে শোনো, তোমাদের জন্য কি হবে? রথ আসবে। তখন আবার 7 দিন ভগবত কথা আরম্ভ হলো। এবার গ্রামের লোক আর কোনো দিকে মন দেয় না, যে ঘরেতে মাছের টক বিড়ালে খেয়ে দেবে, ওর বাবা পেলে চা না পেলে চুয়ারি ভূত ভাগাবে, কোনো দিকে মন নাই। যে যা পারে চুলে মরগে যাক, দরকার নাই। একবার যদি বেরিয়ে যেতে পারি আর তোর পাল্লায় কে পড়ে। হ্যাঁ, বুঝেছেন? দিয়ে সবাই মন দিয়ে প্রাণ দিয়ে হৃদয় দিয়ে ভগবানের কথা শ্রবণ করলো। আর সবাই দেখতে পেলো 7 দিন শেষে যখন ভাগবত কথা শেষ হলো, আকাশ থেকে অসংখ্য রথ এসে উপস্থিত হলো। গোটা গ্রামের লোক সবাই রথে চেপে গোলক বৃন্দাবন পাড়ি দিল। তাই তাহলে আপনারা যদি মন প্রাণ হৃদয় দিয়ে ভগবানের কথা শ্রবণ করেন বা তার জন্য চিন্তা করেন, তাহলে কি হবে? সেও কিন্তু ভগবানের ধামে চলে যাবে। যেখানে গেলে কোনো কষ্ট নাই, যেখানে গেলে কোনো দুঃখ নাই, যেখানে পাঠানো হচ্ছে আমাদের প্রত্যেকের কর্তব্য, এতে কোনো দুঃখ নাই। কেন? আমরা ভগবত আসর বসিয়েছি, আর সেই আসরের ফলে কি হয়েছে না, সে কিছু হোক না অন্তত ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। আর সেই ভগবত ধাম প্রাপ্ত হওয়ার জন্য ভগবান খুব সুন্দর করে বলছেন, দেহস্মিনং যথা দেহে কৌমারং যৌবনং জরা। বুঝেছেন? ভগবান নিজে বলছেন, দেহস্মিনং যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরস্ত্র প্রাপ্তি ধীরস্ত্রস্ত্র নমুজ্জতি। অর্থাৎ যে ব্যক্তি বুঝেন যে দেহি এই দেহ ত্যাগ করলে আবার একটা দেহ ধারণ করবে, মরলেই জন্মাবে, জন্মালেই মরবে, যে মরে গেল সে আবার জন্মাবে, যে জন্মেছে সে আবার মরবে। বলছে যিনি এই চাকাটাকে বোঝেন তিনি কারোর মৃত্যুতে শোক করেন না। তার মানে কি? সে জানে মরে গেল মানে আমার কাছে হয়তো জন্মানো, ঘন কথা জন্মানো। কিন্তু যদি কেউ ভগবানের ধাম পেতে চায়, ভগবত কথার আসর বসিয়ে তাকে এর মধ্যে প্রবেশ করিয়ে দেয়, তাহলে তার জন্ম মৃত্যুর চক্রটা ওখানেই বন্ধ হয়ে যাবে। ভগবানের কাছে তাকে জন্মাতে হবে, তাই না? দেখুন, আমরা মনে করি কি অনেকদিন বাঁচা ভালো না কম দিন বাঁচা ভালো? কি মনে হয়? কম দিন না? কেন বলেন তো? অনেকে রোগের জ্বালায় বলছে বুড়ো বয়সে হাঁটু ব্যথা, এতে ব্যথা, হাতে ব্যথা, রোগের যন্ত্রণা হেন তেন। বলেন তো কেন কম দিন কেন বলছে? ঠিক উত্তর হচ্ছে না। কষ্ট দুঃখ তো বাচ্চাদের নেই, আপনি কি মনে করছেন? সবার আছে।
ভগবানের নাম ইয়ে করে যেন ভগবানটা যেতে পারি। না না, সে তো আপনি যেতে পারেন, ছোট ছেলেরা কি বুঝবে? এই ছেলেগুলো বুঝবে? ওরা খাবার লোক হয়েছে, ওরা খাবার লোক হয়েছে যে আজকে তো ঘরে যাবো, কিছু না কিছু পাবো, হয় বৃষ্টি পাবো, নাহলে এই পাবো, নাহলে তাই পাবো, আর কিছু না। ছোটবেলায় আমরা যেমন ওই প্রাইমারি স্কুলে যেতাম বিস্কুটের লোভে বা পাউরুটির লোভে, সারা সপ্তাহে স্কুল যাচ্ছে, শনিবার আজ শুনেছি পাউরুটি দেবে, আজকে স্কুলে গিয়ে সব লাইন দিচ্ছে, হ্যাঁ। তাহলে বলে ছোট ছেলে তাদের চেতনা নেই কেন? না দেখুন, এই যে বলছে আমাদের দেহের কয়টি পরিবর্তন হয়? 6টি। আমাদের দেহের 6টি পরিবর্তন হয়। প্রথম হচ্ছে আমরা তার জন্ম নিই, সবাই জন্মেছি। 2 নম্বর কি হয়? আমরা আমরা কি হয় না, 2 নম্বর হচ্ছে আমরা জন্ম সাথে সাথে তারপরে আমরা ধীরে ধীরে মানে পৌগণ্ডে প্রবেশ করি। পৌগণ্ড মানে ওই 7 থেকে 10-12 বছর বয়সকে বলে পৌগণ্ড, 12 থেকে 15 বছর বয়সকে বলে কৈশোর বা কিশোর, 3টে। তারপরে আসে যৌবন, বুঝা গেল? তারপরে আসবে কি বার্ধক্যকাল, আর শেষে হরে কৃষ্ণ। 6টি পরিবর্তন প্রত্যেকটা জীবের আছে। তাহলে এই 6টি পরিবর্তনে কিন্তু খুব কষ্টের, প্রত্যেকটা পরিবর্তন কষ্টের। মৃত্যু আমাদের এই শরীরের প্রতি মুহূর্তে হচ্ছে, হচ্ছে না? হচ্ছে কিনা? আমাদের কি করে হচ্ছে বলেন? আমি হচ্ছে না জিজ্ঞেস করছি বলে আপনারা ঘান নাচ্ছেন, বুঝে তো ঘান নাড়তে হবে। কি করে হচ্ছে বুঝান, যারা ঘান নাচ্ছেন মাতাজি বলেন তো কি করে হচ্ছে? ছোটবেলাটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে যে মানে যে যত বয়স বেরোচ্ছে তত মানে জীবনগুলো পাল্টে পাল্টে যাচ্ছে না, এর সঙ্গে মৃত্যুর কি আছে? পাল্টানোর সঙ্গে মৃত্যুর কি আছে? কেউ আগে বিড়ি খেতে, এখন বিড়ি খায় না, পাল্টে গেছে, তো সেটা মৃত্যুর কি আছে? ওই টাইমটা আর ফিরে আসবে না, যেটা ঘটে গেছে। মৃত্যুটা কি করে হচ্ছে বুঝাও? যখনই মানুষ টাইম পেরিয়ে গেলে কি মৃত্যু হয়ে গেল? এই যে সকাল 7টা পেরিয়ে গেছে, এখন সন্ধ্যে 7টা বাজে। যে জিনিসগুলো মানুষ আগে করে এসেছে সেগুলো তার পাচ্ছে না। যেগুলো পারছে না, তো সেটা পারছে না মানে মৃত্যু সেটা কি করে হচ্ছে বুঝাতে তো হবে। মৃত্যু কি করে হচ্ছে? পারছে না বলতে যেতে করতে, ধরো আমি সাইকেল চালাতে পারতাম, এখন বুড়ি হয়ে গেছে, সাইকেল চালাতে পারছি না, তাহলে কি আমার সাইকেল চালানো মৃত্যু হয়ে গেছে? বুড়িটা আমার কমে গেলে আমি আমার সাইকেল চালাতেই পারি। বয়সের সাথে সাথে মৃত্যুর দিকে একটা করে এগিয়ে যাচ্ছে নাকি? মৃত্যুর দিকে আগাচ্ছি এটা তো ঠিক, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা প্রতি মুহূর্তে মরছি, আমরা প্রতি মুহূর্তে মরছি। না না, ভুল করে ব্যাপার ছাড়ুন না, ভুল তো মানুষ মাত্রই করছে, ভুল করছে নাকি? ভুল তো অনেকেই করছে, ভুলের কথা ভাবো। মৃত্যু কিভাবে হচ্ছে দেখুন প্রতি মুহূর্তে। এইগুলো মানে গীতার কনসেপ্ট, এগুলো যখন কোনো মানুষ বুঝে যায় না, যখন কেউ বুঝে যায় তখন তার যত নিকট জিনিসই চলে যায়, ও বুঝে না কিছু, কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। মনে হয় এগুলো বড় বড় লেকচার দেওয়ার কথা, হ্যাঁ না, কিন্তু যারা প্রকৃত বুঝে বিশ্বাস করেন তাদের কাছে এগুলো কোনো ফ্যাক্টর না, তাদের কাছে এই বিষয়গুলো কোনো ফ্যাক্টর না। আমার বাবা যখন মারা গেছে, আমার মা 2 হাত থেকে বেঁচেছে। এবার বলুন তাহলে আমার মা পাগল না সে মনে করেছে? বুড়োটা বললো বাজলুম বাবু, আর পায়খানা পেঁচা ফেলতে হবে না, বলো না, সে তার স্বামীকে ভালোবাসতো না। সে যে কর্ম করে গেছে, সে গোলক ধামে গেছে, তাই আনন্দে সে নাচছে। সে জানে সে গোলক ধামেই গেছে, সে এত কর্ম সুন্দর করে গেছে, সে গোলক ধামেই গেছে। তার মানে সে নরক যন্ত্রণা ভোগ করছে না, তার মানে সে নরকে গিয়ে মা ধর একদম থেতো করা করি এসব কেসে যাচ্ছে না। বাড়ির লোক, ছেলে পুলে, নাতি সবাই জানে আমার দাদু, আমার বাবা, আমার স্বামী ভগবানের কাছে যাচ্ছে। সেখানে সে রাজার বেটার মতো থাকবে, ঠ্যাঁয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে খাবে দাবে, চুপচাপ বসে থাকবে যে কখন আমার ছেলেটা মরবে আসুক, বাপ বেটা একসঙ্গে ভগবানের সেবা করবো। কখন আমার বউটা মরবে আসুক, স্বামী স্ত্রী দুজন একসঙ্গে ভগবানের সেবা করবো। কখন আমার নাতিটা মরবে আসুক, দাদু নাতিটা একসঙ্গে ভগবানের সেবা করবো। কারণ সে জানে আমার পরপর পরম্পরা ধারায় তারা যদি ভক্ত হয়, যদি ভক্ত হয় তাহলে কোনো গল্প নাই, তাতে বাপ দাদু নাতি যেই হোক, সে জানে আমার ছেলে নাতি, আমার স্ত্রী, আমার বৌমা এরা সবাই ভক্ত, তাহলে এরা যখনই মরবে আমার ফুল ফ্যামিলি গোলক বৃন্দাবনে আমার কাছেই আসবে। কিন্তু যখন কেউ ভক্তি জীবন না করে দেহত্যাগ করবে, তার কোনো ঠিকানা পাবে কেউ?
এই জীবনে আমি কারুর স্বামী, আমি ভক্তি জীবন করলাম না, আমি নরকগামী হলাম। দুজনই হয়তো একসঙ্গে মরে গেলাম, গাড়ি চাপা পরে মরে গেলাম, হতে তো পারে স্বামী স্ত্রী একসঙ্গে মরে গেলাম, একসঙ্গে নরক ভোগ হবে। তাকে তার কর্মফল অনুযায়ী কোথায় কার কাছে নিয়ে গিয়ে ফেলবে, আমাকে আমার কর্মফল অনুযায়ী কোথায় কার কাছে ফেলবে কেউ জানি না। আর দেখা জন্ম জন্মান্তর আর দেখা হবে না, হাত ধরে বলতে পারবো না যে আমি তোমাকে কত ভালোবাসি, কিছু করেন নাই। কিন্তু যদি ভক্তি জীবন করেন, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। ভক্তি জীবন মানে প্রকৃত ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রকৃত ভালোবাসা হচ্ছে ভক্তি জীবন। কেন না, স্বামী মরে গেলে জানে আমার স্ত্রী ভক্তি জীবন করছে, সে আমার কাছেই আসবে। ভক্তি জীবন না করলে স্বামী মরে গেলে জানে আমার স্ত্রী সামনে জীবনে আর আমার কাছে আসবে না, এখন অন্য পুরুষের কাছে চলে যাবে। তাহলে চিন্তা করো, কোন মহিলা কি চায় যে নিজেকে বেশ্যারূপে প্রতিভাত করবো? কোন মেয়ে চায় না। কিন্তু এরকম যেসব মেয়েরা কাজ করে তারাও কিন্তু পেটের দায়ে অনেক কষ্ট অনেক দুঃখে করে। কোন মেয়ে জগতে চায় না যে আমরা এই খারাপ বৃত্তিতে নামি। তাহলে চিন্তা করুন, এই বৃত্তিতে নামতে যদি এত মেয়েদের আত্মসম্মানে লাগে, ভক্তি জীবন না করলে তো জোর করে সে এই বৃত্তিতেই যাবে। এই জীবনে একটা পুরুষকে এক স্বামী, পরের জীবনে অন্য একটা পুরুষকে এক স্বামী মানতে সে বাধ্য। শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রে। এই জীবনে একটা রকম স্ত্রী, অন্য জীবনে এক স্বামী। ছেলে বলবে বেশ ভালোই তো হবে, ভালো তো হবে, তার মানে তুমি পুরুষ বেশ্যা হয়ে যাচ্ছ। কিন্তু ভক্তি জীবন মানে তার কাছে সে পৌঁছাবে। ঠিক সেরকম তিনি বলছেন, যিনি এই চক্রটাকে বোঝেন, তিনি কেউ দেহত্যাগ করার পর আর কোন রূপ শোক করেন না। তিনি জানেন যে আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার নাতি, আমার প্রতি যেই দেহত্যাগ করবে, তার জন্য আমি এই আসর বসিয়েছি, মানে সে ভগবানের কাছে ফিরে গেছে। আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমি বরঞ্চ কি করব, সেই ছেলেকে বা সেই মেয়েকে যদি আমি প্রকৃত ভালোবেসে থাকি, ঠিক আছে, সেই ছেলে বা সেই মেয়েকে যদি প্রকৃত ভালোবেসে থাকি, তাহলে আমি নিজে ভালো ভক্ত হয়ে দেখাবো। তাহলে কি হবে, আমি মরে গেলেও আমি কোথায় যাব? ভগবানের কাছে যাব। সেখানে গিয়ে খুঁজবো, কই রে রোহিণী। সে টুকটুক করে হাঁটতে হাঁটতে সে হাতটা ধরলো, মা আমি তো এখানেই আছি, তুমি এসেছো। কিন্তু যদি আমি ভক্তি জীবন না করি, চিন্তা করেন। এই ভক্তি জীবন করা এমন কিছু কঠিন ব্যাপার নয়, শুধু নিজেদের জীবটাকে একটু কন্ট্রোল করতে হবে। এটাকে কন্ট্রোল করা বড় কঠিন। একে বলে লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। আমরা ভক্তরা প্রসাদ পাওয়ার সময় বলি না, জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন। একে যেটা এই সংসারে সবাইকে জয় করতে পারবে, একে জয় করা খুব কঠিন। জীব একে কিভাবে জয় করতে পারা যাবে? কিভাবে? এর মধ্যে দিয়ে ভগবানের কথা বলতে হবে, এর মাধ্যম দিয়ে ভগবানের নাম উচ্চারণ করতে হবে, এর মধ্যে দিয়ে ভগবানের উচ্ছিষ্ট মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। তার ফলে একে জয় করা যাবে। ভক্তদের দেখুন, সামনে যদি আপনি এক কড়াই মাংস রান্নাও করেন, আপনার জিভ দিয়ে জল পড়বে, ছেলে পুলে বাটি নিয়ে বসতে থাকবে, এক কুচো দাও টেস্ট করবো। কিন্তু ভক্তরা কি ভাববে? কি ভাববে? আরে এটা কোনো জীবের শরীর ছিল, তারও বাবা ছিল, তারও মা ছিল, ছিল না? তাকে আমরা কেটে কুচি কুচি করে দিয়ে রক্ত মাংস কড়া খুঁটি দিয়ে নড়তে আরম্ভ করছি। কেন? এগুলো কি মানুষের খাদ্য? শাস্ত্র কি বলছে? শাস্ত্র মেনে চলাকে বলে ধর্মের কাজ, ধার্মিক, তাই না? আর শাস্ত্র না মানাকে বলে অধার্মিক। গোটা জগৎ এখন অধর্মের মধ্যে চলছে। রাজার উচিত প্রজাদের রক্ষা করা, সেখানে রাজাই প্রজাদের মেরে মেরে খাচ্ছে, তাই না? চিন্তা করে দেখুন, রাজার উচিত কি? কেবলমাত্র মানুষকে রক্ষা করা, গরু ছাগল পশু পক্ষী এদের রক্ষা করা রাজার কর্তব্য নয়, সবাইকে রক্ষা করা রাজার কর্তব্য। তাহলে আজকে দেশের মুখ্যমন্ত্রী, আজকে দেশের প্রধানমন্ত্রী, আজকে দেশের রাষ্ট্রপতি, আজকে দেশের গভর্নর, তারাই বলছে যাও গরু কাটো আর খাও, ছাগল কাটো খাও, মুরগি কাটো খাও। কেন? তারা দেশের প্রজা নয়? তারা মুখে কথা বলতে পারে না বলে, তোমার মতো ভোট দিতে পারে না বলে, তাই তাদের উপর এত অত্যাচার? সবের হিসেব হবে, ভগবান সবার হিসেব নেয়। আজকে আমার একটা দুধের শিশু চলে, কত বয়স হয়েছে? 2.5 বছর। চিন্তা করেন, আজকে আমার একটা দুধের শিশু চলে গেল বলে আমি কত কষ্ট পাচ্ছি।
কষ্ট পাচ্ছি কিনা? পাচ্ছি তো? চিন্তা কিছু মনে করবেন না, আমি আঘাত দেওয়ার জন্য কথা বলছি না, বোঝানোর সাথে। চিন্তা করেন এরকম কত মায়ের কোল প্রত্যেক দিন আমরা শূন্য করে দিই, দিই না? ছোট্ট ডিমের মধ্যে রয়েছে একটা ছোট্ট প্রাণ, তারও তো মা তাকে তা দিয়ে চেষ্টা ইচ্ছা করে যে আমার বাচ্চা জন্ম নিক। আমাদের হৃদয় কতটা নিষ্ঠুর, তেল গরম হয়ে গেছে, টক করে চামচের পেছনটা দিয়ে ঢুকে দিল, গরম তেলে দিলুম ছেড়ে। সেই বাচ্চাটা ভেতরে থেকে সে তো পৃথিবীর আলো দেখার জন্য এসেছিল, সেই গরম তেলের মধ্যে পড়লে তার কি অবস্থা হয়? বেশ ফুলে ওঠে, তখন আমাদের চোখটা ফুলে ওঠে, ও ভাতের সঙ্গে যা যাবে না। তাহলে চিন্তা করুন, সেও তো কারোর সন্তান, তারও বাবা মায়ের তো চোখের জল যায়। তাহলে আজকে অবলা জীবগুলো চোখের জল বইয়ে দিয়ে যখন নিজের সন্তান চলে যায়, তখন কেন আমি এখন কান্না করি? এটা প্রত্যেকের ভাবা দরকার। শুধু আপনার আজকে সন্তান গেছে বলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছেন, এটা রিয়েলাইজেশন দরকার, ঠিক আছে? ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। ভক্তি জীবনে প্রবেশ করলে কি হবে? অন্তত আপনি জানবেন যে আমার রাত্রি যে খাওয়ার প্লেট আপনার মুখের সামনে আসবে, সেটা কোনো কারুর চোখের জল নয়, কারুর বইয়ে দেওয়া রক্ত মাংস নয়। ভগবান যেটা খাওয়ার জন্য নির্দেশ করেছেন সেটাই। ভক্ত বাড়িতে যান, যান বাসুর ঘরে যান, দেখেন কি করছে সঙ্গীতা রান্না, ডিমের ঝোল ভাত করছে, খাতো নয়। যাই হোক, সেটা প্রসাদ হচ্ছে ভগবানের জন্য। কিছু সবজি, রুটি হোক, অন্ন হোক, সবজি হোক, কিছু না কিছু হচ্ছে, বা মুড়ি হোক, কিছু হচ্ছে। তাহলে ভগবান এইগুলো গ্রহণ করার জন্য নির্দেশ দিতে বলে দিয়েছে, তাহলে ভক্তরা সেই পদ্ধতি, সেই পন্থা মেনে চলছে, তাই তাদের মধ্যে কোনো অসুবিধা নেই। অসুবিধা যদিও আসে, সেই অসুবিধাটা তাদের কাছে অত কষ্টদায়ক নয়। এই জগৎটা অসুবিধারই জগৎ, কষ্টেরই জগৎ, সবাই কষ্ট পাবে, কি ভক্ত কি ভক্ত, কিন্তু ভক্তরা কষ্টটাকে অতটা কষ্ট বলে মনে করে না, বুঝেছেন? আর ভক্তরা কষ্টটাকে প্রচুর কষ্ট বলে মনে করে। সেই জন্য এই সমস্ত কষ্ট থেকে যদি আমরা মুক্তি লাভ করতে চাই, আমাদের কি করতে হবে? ভগবানের দিব্য নাম, কলিযুগের একমাত্র। মহাপ্রভু বলেছেন, হরের নাম হরের নাম হরের নাম কি বলম কলো নাস্তিব্য 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 গতির। কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, এছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আমরা যে যত তাড়াতাড়ি হরিনামকে গ্রহণ করতে পারবো, অবশ্যই শুদ্ধাচারে অপরাধ শূন্য হয়ে একদিকে বিড়ি ফুকবো, অন্যদিকে হরে কৃষ্ণ করবো, এতে হরিনামের ফল পাওয়া যায় না। টাকা পাওয়া যায় হয়তো, খসখস করে থুতু দিয়ে টাকা গোনা যেতে পারে, কিন্তু হরিনামের ফল পাওয়া যায় না, তাই না? তাই হরিনামের ফল পেতে গেলে কি করতে হবে? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ভগবান। তখন আপনি রিয়ালাইজেশন করতে পারবেন যে কৃষ্ণ আমার কাছে কি। হরে কৃষ্ণ কৃষ্ণ